আসসালামু আলাইকুম। আজ ৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। সাঈদীর কবর জিয়ারতে আসার পথে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। বরগুনায় হবে ৩ দিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। পুরান ঢাকায় আগুনে ১ জন নিহত। বাবাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক। বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে। স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে। বরগুনায় সকাল থেকে একাধিক মিছিল ও সমাবেশ হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য, জাটকা ধরা বন্ধ হবে, ইলিশ উঠবে জাল ঘরে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও বাগেরহাট জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে। এ সময় জাটকা, ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। সিভিল সার্জন অফিস ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম যৌথভাবে দিবসটি পালন করেছে। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার অরুণ হাবো চৌধুরী। আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার AKM নাজমুল আহসান, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ও জাগনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। পরে জুলাই বিপ্লবে আহত ৫৪ জনকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়। পিরোজপুরে দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে আসার পথে দুর্ঘটনায় মারা গেছেন ৩ জন। রাজশাহীর খড়খড়িতে ডাম্প ট্রাকের সঙ্গে ২টি বাসের সংঘর্ষে একটি বাস রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় ৩ জন আরোহী নিহত এবং অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১২:৩০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। বাস দুটিতে করে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। নিহতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া গ্রামের জুয়েল আহমেদ, নাসিম উদ্দিন ও মিজানুর রহমান। রাজশাহী মহানগর জামাতের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানিয়েছেন, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। বরগুনায় হবে ৩ দিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজ এ সিদ্ধান্ত হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৭টায় শিমুলতলার মাঠে হবে প্রভাতী অনুষ্ঠান। সকাল ৮টায় হবে বৈশাখী শোভাযাত্রা। প্রতিদিন বিকেলে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজধানী পুরান ঢাকার বংশাল থানাধীন নাজিমউদ্দিন রোডে লেপ্তশোকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও ৭ জন। নিহতের নাম আমির উদ্দিন। তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় রিয়েল উড সলিউশন নামক ফার্নিচারের দোকান দেখাশোনা করতেন এবং সেখানেই ঘুমাতেন। তিনি যশোরের সুরমা উপজেলার ৮৯ গ্রামের মৃত আলী আকবরের ছেলে। দোকান মালিক আতিকুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে ভবনের নিচতলায় একটি লেপ্তশোকের দোকানে আগুন লাগে। এতে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্বিতীয় তলায় থাকা আমিনুদ্দিন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আমিনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। মাকে বিদেশে যেতে বাধা দেয় বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে ও মেয়ে। শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে মুসলিম মিয়াকে তার ছেলে মুন্না ও মেয়ে মুন্নি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর মুন্নিকে আটক করেছে পুলিশ, তবে মুন্না পালিয়েছে। পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। কারাগারে যাওয়া গৃহবধূ সাদিয়া আফরিন তানিয়া নবগ্রাম রোডের খানবাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের মেয়ে। নবগ্রাম রোডের খানবাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিল। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদী হয়ে ওই গৃহবধূকে আসামি করে উল্টো মামলা দায়ের করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে গতকাল কারাগারে পাঠিয়েছেন। সিলেটের বিশ্বনাথে স্বামীর থাপ্পড়ে দিলারা বেগম নামে ৫ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। খাজাঞ্চি ইউনিয়নের বায়ানপুর গ্রামে গতকাল দুপুরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাত ৯টার দিকে ঘাতক স্বামী এখলাস আলীকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে রবিবার দুপুরে স্ত্রী দিলারাকে মারধর করেন স্বামী এখলাস আলী। এক পর্যায়ে তিনি কানের পাশে প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ দিলারা বেগম। মাইকিংও রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা, আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বরগুনাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি।
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। আগামীকাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত। সাঈদীর কবর জিয়ারতে আসার পথে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু। বরগুনায় হবে ৩ দিনব্যাপী বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। পুরান ঢাকায় আগুনে ১ জন নিহত। বাবাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক। বরিশালে ধর্ষণের মিথ্যে মামলায় প্রবাসীর স্ত্রী কারাগারে। স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।